তো আমরা শুরু করতে চলেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো? প্রথমে আমার তো 5 মিনিট মনে হচ্ছে একটু ডিস্টার্ব হবে, কারণ হচ্ছে অনেকে জয়েন করবে। ওকে, ওয়েট। ওকে, ওকে, তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আহ, আমরা প্রথমে শিখবো ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ কেন আমরা ইউজ করব, আর সি প্রোগ্রামিংই কেন শিখবো, বা অন্য যে সব কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কেন শিখতে যাব। তো পুরো যে সিরিজটা চলবে এটা সি প্রোগ্রামিং এর উপর। ওকে, তো একদম বেসিক থেকে আমি শুরু করছি, একদম ফান্ডামেন্টাল থেকে, যাতে তোমরা কেউ কেউ আছো, অনেকেই রয়েছে যে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের নয়। তো একদম আমি প্রথম থেকে শুরু করব যাতে তোমাদের সকলের সুবিধা হয় বুঝতে। ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি কি না, এ সিস্টেম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিস্টেম অফ কমিউনিকেশন। ওকে, ফার্দার কেউ একজন আসছে। ওকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি একটা সিস্টেম অফ কমিউনিকেশন। তো ল্যাঙ্গুয়েজ যদি না থাকতো তাহলে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারতাম না। ধরো যদি বাংলা ভাষাটা না থাকতো, ইংলিশ ভাষা না থাকতো, আমি এখানে কিভাবে লেকচার মারতাম আর তোমরা কিভাবে বুঝতে। ল্যাঙ্গুয়েজ আছে বলেই আমরা আমাদের আইডিয়া শেয়ার করতে পারি, আমাদের ফিলিংস শেয়ার করতে পারি। এর জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ দরকার। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুটো মানুষ, তারা নিজেদের মধ্যে যদি কোনো আইডিয়া বিনিময় করে, কোনো যদি ইনফরমেশন বিনিময় করে, তাদের ফিলিং যদি শেয়ার করতে চায়, তাহলে ল্যাঙ্গুয়েজ দরকার। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিস্টেম অফ কমিউনিকেশন, বা সিম্পলি বলতে পারি কি কমিউনিকেশন সিস্টেম ল্যাঙ্গুয়েজ। তো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো দিয়ে আমরা কমিউনিকেট করতে পারি। যেটা আমরা সবসময়ের জন্য ইউজ করে থাকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেমন হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, উড়িয়া, এইগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেগুলো দিয়ে একটা হিউম্যান আর একটা হিউম্যানের সঙ্গে কমিউনিকেট করতে পারে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থ্রু দিয়ে আমরা একটা হিউম্যান, কোন একটা হিউম্যান সে অন্য আর একটা হিউম্যানকে তার ফিলিংস বা আইডিয়া কিছু শেয়ার করতে পারে। এর জন্য দরকার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় যেটা আছে একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ বলে। আমরা জানি বাংলারই অনেক ভাষা রয়েছে। বাংলা ভাষা মানে আসামের বাংলা একটু আলাদা, মেদিনীপুরের বাংলা একটু আলাদা, কলকাতার বাংলা একটু আলাদা। ওকে, তো ডিফারেন্ট ডিফারেন্ট বাংলা ইউজ হয়ে থাকে, সেটা রিজন ওয়াইজ ভ্যারি করে। মানে বহুদিন ধরে তারা কি ওই ধরনের বাংলা ভাষা বলতে বলতে অভ্যস্ত, সেই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ভাষারই রিজন ওয়াইজ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেইগুলোকে আমরা বলছি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, রিজন ওয়াইজ কিন্তু বাংলার ভাগ আছে। যেমন আমি এখানে লিখেছি দুটো, মানভূমি, রাগপুরি, এগুলো একটা বিভিন্ন ধরনের বাংলা মানে উপভাষা। এইগুলোও কিন্তু একটা হিউম্যান আর একটা হিউম্যানের সঙ্গে কমিউনিকেট করার জন্য। তো যখনই একটা হিউম্যান আর একটা হিউম্যানের সঙ্গে কমিউনিকেট করবে, হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, না হলে রিজনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। 3 নম্বর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। কিরকম না, কিছু গ্রুপ অফ পিপল দে ক্রিয়েটেড ফর দেয়ার ওন পারপজ। ওকে, কিছু মানুষ রয়েছে তারা নিজেদের পারপজের জন্য কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যে ল্যাঙ্গুয়েজটা অন্যরা কেউ বুঝতে পারবে না, কিন্তু সেই গ্রুপের ছেলেমেয়েরাই বুঝতে পারবে। যেমন ট্রেনে বাসে দেখবে গ্রুপ অফ পিপল, তারা হচ্ছে দে আর টকিং ইন বেঙ্গলি, ইউ নো বেঙ্গলি, বাট তুমি বুঝতে পারছো না তাদের ল্যাঙ্গুয়েজটা কিরকম ধরনের। না কেউ বললো জানিস তো হয়েছে কালকে ওইটা, বলে হ্যাঁ হয়েছে, তুমি পাশে থেকে কি বুঝলে? দিস ইজ কল্ড আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। টিচারের সামনে অনেক সময় স্টুডেন্টরা কি করে, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলে যাতে টিচাররা বুঝতে পারে, কিন্তু স্টুডেন্ট যে গ্রুপ, সেই গ্রুপটা বুঝতে পারে, অন্য স্টুডেন্টদের গ্রুপ সেটা হয়তো বুঝতে পারবে না। তো সেই রকম ধরনের আর্টিফিশিয়ালি কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করে নিই, কোডিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমি বললাম টিটি বিপি,
টিটিবিপি এরকম ধরনের, আমরা বললাম এরকম ধরনের টপ টু বটম পাগল। তো এরকম ধরনের কিছু কোডিং ল্যাঙ্গুয়েজ আমরা স্টুডেন্ট লাইফে ইউজ করে থাকি, যেটা অন্য গ্রুপের স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারবে না বা টিচার বুঝতে পারবে না, কিন্তু টিচারের সম্পর্কেই আমরা ওই কথাটা বলছি। তো আর্টিফিশিয়ালি কিছু ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি, এইটাও কিন্তু হিউম্যান টু হিউম্যান কমিউনিকেট করার জন্য। তো প্রথম যে তিনটে আমরা শিখলাম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ বা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা হিউম্যান আর একটা হিউম্যানের সঙ্গে কমিউনিকেট করার জন্যই কিন্তু ইউজ করে থাকি। কিন্তু এখন আমরা যেটা করতে চাইছি একটা মেশিনের সঙ্গে, একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ বা একটা মোবাইল ফোন, তারা তো মেশিন, তারা হিউম্যান নয়, তাদের সঙ্গে আমরা কমিউনিকেট করতে চাইছি। তার জন্য আমার একটা সিস্টেম অফ কমিউনিকেশন দরকার। ওকে, তো সেইটার নাম হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না, এ সিস্টেম অফ কমিউনিকেশন through which a human can communicate with machine or one machine can communicate with other machine. তো সেটাকে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলছি। এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে তিনটে ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ডিফারেন্ট ডিফারেন্ট নামও এর রয়েছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা অনেক সময় বলি হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, মানে হিউম্যান ইজিলি বুঝতে পারে বলে এই ল্যাঙ্গুয়েজটাকে হাই লেভেল বলছি বা হিউম্যান রিডেবল বলছি। দ্বিতীয় যেটা আছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এই মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা অনেক সময় বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কি না, হাই লেভেল আর লো লেভেলের মাঝখানে থাকে বলে মিডিল লেভেল বলি, এটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডও বলে থাকি। তারপরে লাস্টে যেটা রয়েছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলে থাকি। লো লেভেল ভাষা, সেটা ডিরেক্টলি মেশিন বুঝতে পারবে, সেই ধরনের ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছি লো লেভেল ভাষা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমরা এই তিন ধরনের আমরা পড়বো, এবং তিন ধরনেরই আমাকে পড়তে হবে। আমরা তো সি ল্যাঙ্গুয়েজ পড়ছি, তো সেটা কি আমরা এর পরে জানতে পারবো। কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা কি না, যেটা আমি বললাম, এই ল্যাঙ্গুয়েজ বাই হুইচ হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ কম্পিউটার্স। যে ল্যাঙ্গুয়েজের দিয়ে আমরা কিন্তু একটা হিউম্যান আর একটা মেশিনের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এখানে কি না, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে কারা কথা বলবে না, প্রোগ্রামাররা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, ডেভেলপার, তারা হচ্ছে কোডিং করবে, তো তাদেরকে আমরা প্রোগ্রামার বলে থাকি। তারা কম্পিউটারকে বলে দেবে সে কি চাইছে, সে কি করতে চাইছে, কম্পিউটার সেই কাজটা করতে হবে। তো কম্পিউটার হচ্ছে একটা বোকা বাক্স, সে কিচ্ছু করতে পারে না। প্রোগ্রামাররা বা ডেভেলপাররা তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মেশিনকে বুঝিয়ে দেয় যে তুমি এই রকম ভাবে কাজ করবে। যদি কেউ 60%-এর ওপরে বা 60% পেয়ে থাকে তাকে ফার্স্ট ক্লাস দেখাবে, যে তার নিচে পেয়ে থাকবে তাকে পাস দেখাবে, বা 30-র নিচে যারা আছে তাদেরকে ফেল দেখাবে। তো প্রোগ্রামাররা কম্পিউটারকে বুঝিয়ে দিচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেই মতো কম্পিউটার কাজ করছে। তো কম্পিউটার হচ্ছে একটা বোকা বাক্স, যাকে কি করছে না, প্রোগ্রামাররা ইনস্ট্রাক্ট করছে তুমি কিভাবে পরিচালিত হবে, কি হলে কি আউটপুট দেবে, সেইটাকে ঠিক করে দিচ্ছে। তো তার জন্য দরকার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো যদি আমি কম্পিউটারের সঙ্গে কথা বলতে চাই, তাহলে আমার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দরকার। তো কম্পিউটারকে আমি যেভাবে কথা বলবো সেভাবে কিন্তু কম্পিউটার কাজ করবে। তো এটা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমাদের সিলেবাস যেটা রয়েছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তো একদম সোজা জিনিস, এ সিস্টেম অফ কমিউনিকেশন থ্রু হুইচ এ হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ মেশিন, দিস ইজ কল্ড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ওকে, বা এই ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে কি করি না, বাই হুইচ এ হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ কম্পিউটার। ওকে, তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমরা বলছি। কিছুক্ষণ আগে বলেছিলাম যে তিনটে ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ রয়েছে। সেই তিনটে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই তিনটে, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা লো লেভেল বলি, লো আর মেশিন ওরিয়েন্টেডও বলে থাকি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, হাই লেভেল আর হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজও বলে থাকি। এই তিন ধরনের কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই তিন ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে একটু বোঝার জন্য আমি একটু ছবি আঁকছি, তাহলে বুঝতে পারবে যে এটা কি। ওকে, তো ধরো হচ্ছে এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, আর এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ।
মেশিন লো লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে। ওকে, মেশিন হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজও বলে থাকে। তো মেশিন কিন্তু বোঝে কি না 10, এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এইটা এই ল্যাঙ্গুয়েজে কথা বলা মানে কি না 1010। মেশিনকে বোঝাতে গেলে যেমন ধরো আমি বলছি যে দুটো নাম্বারে যোগ করব, এরকম ধরনের 1011 মানে যোগ, দুটো নাম্বার 5 মানে হচ্ছে 101, আর 6 মানে হচ্ছে 110। এইভাবে আমি কথা বলবো, তাহলে মেশিন বুঝতে পেরে যাবে। কিন্তু এই ল্যাঙ্গুয়েজে কি কথা বলা সম্ভব মেশিনের সঙ্গে সব সময়? কোন একটা জায়গায় যদি ওয়ানটা জিরো হয়ে যায়, ধরো এখানে এর যে আমি বলছি যে 1011 মানে অ্যাডিশন, যদি 1010 বলে দিই তাহলে হচ্ছে সাবট্রাকশন বোঝাবে। তাহলে একটা যদি 01 হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো কোনো একটা বিশাল বড় প্রোগ্রাম, এটা ছোট প্রোগ্রাম, যখন কম্পিউটার সঙ্গে কথা বলবো বিশাল বড় অসংখ্য 1010 দিয়ে প্রোগ্রাম তৈরি হয়। তো সেখানে কোনো একটা 01 হয়ে যেতেই পারে। তো প্রোগ্রামের সামান্য মিস্টেকের জন্য কিন্তু প্রোগ্রামটা ভুল হতে পারে। আর তারপর অসংখ্য এরকম ধরনের 1010 থেকে এরকম ধরনের 1010 এরকম অনেক রয়েছে ধরো, সেখান থেকে কোন জায়গাটায় ভুল হয়েছে ডিটেক্ট করাও কিন্তু খুব ডিফিকাল্ট। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি না ইট ইজ এ সেট অফ জিরো অ্যান্ড ওয়ান্স। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজটা কি না ইট ইজ এ সেট অফ জিরো অ্যান্ড ওয়ান, যেটা কি না মেশিন ডিরেক্টলি বুঝতে পারে, মেশিন ইজিলি বুঝতে পেরে যায় 1010 ভাষাতে যদি আমি কথা বলে থাকি। সেই জন্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ প্রচন্ড ফাস্ট। মেশিনের সঙ্গে মেশিনের ভাষাতেই যদি কথা বলি তাহলে মেশিন কি দ্রুত বুঝতে পারবে। তো 1010 যে ভাষা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা প্রচন্ড ফাস্ট। তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? এক হচ্ছে কি না ইট ইজ এ বাইনারি নোটেশন। বাইনারি নোটেশন মানে 1010 দিয়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা বলছি বাইনারি নোটেশন। বলতে পারি ইট ইজ এ সেট অফ জিরো অ্যান্ড ওয়ান্স। ওকে, 3 নম্বর পয়েন্ট কি বলতে পারি না এই ল্যাঙ্গুয়েজ মেশিন ডিরেক্টলি বুঝতে পারবে, সেই জন্য কোনো ট্রান্সলেটার দরকার নেই। কোনো ট্রান্সলেটার মানে আমি একটা ল্যাঙ্গুয়েজে কথা বললাম, সেটা ট্রান্সলেট করে তোমাকে বলে দেবে। ধরো তোমরা ইংলিশ জানো, আমি ইংলিশ জানি না, আমি বাংলায় বলছি, একটা ট্রান্সলেটার লাগালাম, সে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিল, তখন তোমরা বুঝতে পারছো। তো যদি 1010 মেশিন যেটা বুঝতে পারে সেই ভাষাতেই কথা বলি, তাহলে ট্রান্সলেটারের দরকার নেই। তো ট্রান্সলেট করতে যে সময় লাগে সেই সময়টা লাগছে না, সেই জন্য প্রচন্ড ফাস্ট। ওকে, তো এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট অফ নিমোনিক কোড। নিমোনিক কোড মানে হচ্ছে এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ, এরকম ধরনের এডিডি অ্যাড মানে অ্যাডিশন করবে, এসইউবি সাব মানে সাবট্রাকশন করবে, ডিআইভি মানে ডিভিশন করবে, এমইউএল মানে মাল্টিপ্লিকেশন করবে, এমওভি মুভ মানে মুভমেন্ট করবে, এরকম ধরনের। বা আইএনআর মানে ইনক্রিমেন্ট করবে, ডিসিআর মানে ডিক্রিমেন্ট করবে, এরকম ধরনের সেট অফ নিমোনিক কোড মানে মেন্টালি ট্রিকড। অ্যাড মানে অ্যাডিশন নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি হ্যাঁ অ্যাড মানে অ্যাডিশনই হবে, সাব মানে সাবট্রাকশন, মানে ছোট ছোট একটা শর্টকাট কোড, যেটাকে আমরা বলছি নিমোনিক কোড। এর বানানটা হচ্ছে এরকম ধরনের হবে, নিমোনিক কোডের বানান। নিমোনিক কোড, এম এন ই, নিমোনিক কোড। ওকে, সেট অফ নিমোনিক কোড। আর এটা হচ্ছে কি বাইনারি কোড। সেট অফ নিমোনিক কোড, এটা এটা হচ্ছে সেট অফ নিমোনিক কোড, আর এটা হচ্ছে বাইনারি কোড। ওকে, তো এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে হোয়াট ইজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না সেট অফ নিমোনিক কোড। ওকে, যেটা ডিরেক্টলি মেশিন বুঝতে পারে না, এইটাকে তাহলে ট্রান্সলেট করে এখানে 1010 ভাষাতে ট্রান্সলেট করলে তখন মেশিন বুঝতে পারবে যে ও আমাকে অ্যাড করতে হচ্ছে বা সাবট্রাকশন করতে হচ্ছে। ওকে, তো এই ট্রান্সলেটটা কে করছে? তো এখানটা আমাকে একটা কি ট্রান্সলেটার লাগাতে হবে। ওকে, এই জায়গাতে একটা ট্রান্সলেটার লাগাতে হবে, তবেই বুঝতে পারবে যে 1010টাতে কনভার্ট হয়ে যাবে। তো একটা ট্রান্সলেটার দরকার। ওকে, তো সেই ট্রান্সলেটারের নাম কি? সেই ট্রান্সলেটারটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। ASSEMBLER, অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলার হচ্ছে কি না এমন একটা সফটওয়্যার, এমন একটা সেট অফ প্রোগ্রাম, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে এই রকম ধরনের যে সেট অফ নিমোনিক কোড রয়েছে সেই নিমোনিক কোডটাকে ট্রান্সলেট করে বাইনারি নোটেশনে কনভার্ট করছে, যেটা মেশিন বুঝতে পারবে। কিন্তু এই অ্যাড সাব দিয়েও কি প্রোগ্রাম করা সম্ভব?
একটা বিশাল বড় প্রোগ্রামকে অ্যাড সাব মাল এই রকম ছোট ছোট কোড দিয়ে বিশাল বড় প্রোগ্রামকে কিন্তু করা সম্ভব নয়। যদিও এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের থেকেও কিন্তু লেখাটা সোজা। সেই জন্য আসছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কি না পুরো ইংলিশের মতো কিছু ল্যাঙ্গুয়েজ লিখবো, পুরো ইংলিশ টাইপ কোড। ওকে, ইংলিশের মতো, ইংলিশের মতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে কি রকম ধরনের লিখবো না, এরকম ধরনের লিখছি, ধরো লিখলাম এরকম সি ইকুয়াল টু এ প্লাস 5। এইটা হচ্ছে একটা সি এর ভাষা, সি ল্যাঙ্গুয়েজ আমি একটা লিখেছি, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এর সঙ্গে এর যে ভ্যালু আছে তার সঙ্গে 5 যোগ হবে। ধরো এর মান হচ্ছে 10, কম্পিউটার মেমোরিতে এর মান হচ্ছে 10, সেই 10 এর সঙ্গে 5 যোগ হয়ে সি তে কপি হবে, তাহলে সি এর মান হবে 15। ওকে, তো সি ইকুয়াল টু এ প্লাস 5 সেমিকোলন, মানে সি প্রোগ্রামিং এ দেখবে প্রতিটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে। ওকে, সেখানে কি হচ্ছে না এই কাজটা আগে হবে, যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা রাইট টু লেফটের দিকে, ইকুয়াল টু অপারেটর রাইট টু লেফটের দিকে কাজ করে। তো এর মান যদি 10 হয়, 10 আর 5 এটা যোগ হয়ে 15, সেটা রাইট টু লেফটের দিকে কপি হবে, তাহলে সি এর মান হবে 15। তো এইটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হিউম্যান ইজিলি বুঝতে পেরে যাবে। এইটাকে আমরা বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সি ল্যাঙ্গুয়েজের একটা ইনস্ট্রাকশন। এই ল্যাঙ্গুয়েজটাকে মেশিনে কনভার্ট করলে তবে তো মেশিন বুঝতে পারবে। তো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি আমরা প্রোগ্রাম করি, এটা খুব ইজি প্রোগ্রাম করা যায়, বিশাল বড় বড় প্রোগ্রাম করা যায়, সেটা 10তে কনভার্ট হয়ে গেলে তবে মেশিন বুঝতে পারে। তাহলে কি এই হাই লেভেল থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য একটা কি লাগবে না ট্রান্সলেটর লাগবে। তো এই জায়গায় একটা ট্রান্সলেটর আমরা ইউজ করে থাকি, সেই ট্রান্সলেটরটার নাম হচ্ছে কি না কম্পাইলার। ওকে, তো কম্পাইলার কি না একটা ট্রান্সলেটর যে ট্রান্সলেট করবে কি ল্যাঙ্গুয়েজ থেকে কি ল্যাঙ্গুয়েজ না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি, বা কখনো কখনো আমরা বলি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ডাইরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। ওকে, তো এখানে লাগবে হচ্ছে কম্পাইলার, COMPILER কম্পাইলার। এইটাও কিন্তু একটা হার্ডওয়্যার পার্ট নয়, একটা যন্ত্রপাতি নয়, এটা একটা সেট অফ প্রোগ্রাম, যে প্রোগ্রামটা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছে। তো কিভাবে করছে না আমরা সি ভাষাতে এইভাবে কথা বলবো, সেইটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, যেমন এই কোডটাই যদি আমি ট্রান্সলেট করি কিরকম ভাবে হবে দেখো। এই কোডটা আমি যদি ট্রান্সলেট করি তো এইরকম হবে, প্রথমে এ আর 5 যোগ হবে, তো এরকম ধরনের কোডটা হবে ADI মানে অ্যাড ইমিডিয়েট A, 05H, H ফর হেক্সাডেসিমেল। এই কোডটা জানার দরকার নেই। ওকে, যখন হচ্ছে এই নিমোনিক কোড দিয়ে কথা অপারেশন হয়, হেক্সাডেসিমেল কোড ইউজ হয়ে থাকে। ওকে, তো 05H আর ADI অ্যাড ইমিডিয়েট মানে এর সঙ্গে 5 যোগ হবে, যোগ হয়ে এর মধ্যেই কপি হবে। তারপর সেটাকে মুভ করব, MOV মুভ C, A, C, A। তো সি এর মধ্যে এর ভ্যালুটা মুভ করবে। এই হচ্ছে কাজ। এই যে ইনস্ট্রাকশনটা এটা কনভার্ট হয়ে গেলে নিমোনিক কোডে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেলে এই কোডে ট্রান্সলেট হবে। এই কোডটা আবার যখন লো লেভেলে ট্রান্সলেট হবে তখন এই এ অ্যাড এর জন্য, অ্যাড এ এর জন্য একটা কোড আছে, সেই কোডটা এরকম ধরনের, আমি বলছি যেটা এরকম ধরনের হবে আর কি, বাইনারি কোড। তারপরে 000 আর 5 মানে হচ্ছে 0 আর 5 মানে হচ্ছে 10101, আর তারপরে হচ্ছে মুভস, এটার জন্য একটা কোড আছে, সেটা হচ্ছে এরকম ধরনের কোড হবে। ওকে, তো এই হচ্ছে বাইনারি, বাইনারিতে কনভার্ট হয়ে যাবে, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে কথাটা বলবে সেই ল্যাঙ্গুয়েজটা এইভাবে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ভাষা। সেইটা থেকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি, কে কম্পাইলার ট্রান্সলেট করে দিচ্ছে। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলার কি করছে, ট্রান্সলেট করে 10তে কথা বলছি, আর 10টা মেশিন ইজিলি বুঝতে পেরে যাচ্ছে, মেশিন সেই মতো কাজ করছে। ওকে, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি না একটা ইংলিশ টাইপ ল্যাঙ্গুয়েজ, যেটা হিউম্যান ইজিলি বুঝতে পারে। এবার যদি কোনো জায়গায় একটা এরর থাকে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে, সেই এররটা ডিটেক্ট করা এবং কারেক্ট করা কিন্তু খুব ইজি। সেই জন্য আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করব। আমরা 10তে কথা মানে মেশিন বুঝতে পারলেও আমরা মেশিনের ভাষাতে কথা বলতে যাব না। যদি মেশিনের ভাষাতে কথা বলতে চাই তাহলে অনেক প্রবলেম, অসংখ্য বড় প্রোগ্রাম, বহু বছর লেগে যাবে একটা ছোট্ট প্রোগ্রাম তৈরি করতে গেলে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরর ডিটেকশন, এরর কারেকশন খুব ইজি হয়, প্রোগ্রাম খুব কম সময়ের মধ্যে ডেভেলপ করা সম্ভব হয়। ওকে, কিন্তু এটা প্রচন্ড স্লো। কেন না কম্পাইলার অ্যাসেম্বলার দুটো ট্রান্সলেটর লাগবে একে
রান করতে গেলে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি আমি প্রোগ্রাম লিখে থাকি, সেটা যখন মেশিনে রান করব, তখন কম্পাইলার সেটা ট্রান্সলেট করবে, অ্যাসেম্বলার সেটা ট্রান্সলেট করবে, তারপরে 10 তে কনভার্ট হবে, রান হবে। তো ট্রান্সলেট করতে যে সময়টা লাগবে তার জন্য কিন্তু স্লো। ওকে, তো কম্পাইলার অ্যাসেম্বলার মতো এটা সফটওয়্যারও দরকার হয়। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা হচ্ছে একটা সেট অফ নিমোনিক কোড। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু ফার্স্ট, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু ফার্স্ট, কারণ এখানে কম্পাইলার দরকার হচ্ছে না, আর শুধু অ্যাসেম্বলার দরকার হবে এটা এক্সিকিউট করতে গেলে। ওকে, এইটা কিন্তু লেখা টাইপ মানে প্রোগ্রাম ডেভেলপ করা বা এরর ডিটেক্ট করা বা এরর কারেক্ট করা হাই লেভেলের থেকে ডিফিকাল্ট, কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু ইজি। ওকে, আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা তো মানে ডিটেক্ট করা, এরর ডিটেক্ট করা, এরর কারেক্ট করা এটা খুবই ডিফিকাল্ট। শুধু অ্যাডভান্টেজ এইটাই রয়েছে যে মেশিন ডিরেক্টলি বুঝতে পারে বলে প্রচন্ড ফাস্ট হয়। তো এই হচ্ছে আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই তিনটে ধরন। ওকে, মেশিন ল্যাঙ্গুয়েজ কি বলছে না, মেশিন ল্যাঙ্গুয়েজ বলছে ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন কোড রিটেন ইন বাইনারি নোটেশন। এটা কিছু বাইনারি নোটেশন দিয়ে লেখা হয়ে থাকে, 1010 দিয়ে লেখা হয়ে থাকে, যেটা কি করে না, দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি। তো আমি আগেই বলেছি, দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন কম্পোজড অফ জিরো অ্যান্ড ওয়ান্স। তো যেটা সেট অফ জিরো অ্যান্ড ওয়ান দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে, আর দেয়ার ইজ এ স্পেসিফিক বাইনারি কোড ফর ইচ ইনস্ট্রাকশন। প্রতিটা ইনস্ট্রাকশন মানে অ্যাডিশনের জন্য 101, সাবট্রাকশনের জন্য 1100, এরকম বিভিন্ন ইনস্ট্রাকশনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বাইনারি কোড ইউজ হয়ে থাকে, যেই বাইনারি কোডটা কিন্তু মেশিন বুঝতে পারে। ও 101 মানে অ্যাড করতে বলছে, 0100 মানে সাবট্রাকশন করতে বলছে, তো ইজিলি বুঝতে পেরে যাবে। সেই ইনস্ট্রাকশনটার দুটো ভাগ আছে, একটাকে বলা হচ্ছে অপকোড, একটা বলছে অপারেন্ট। এটা না জানলেও এখন হবে, অপকোড আর অপারেন্ট। অপকোড মানে কি অপারেশন করতে হবে, অপকোড মানে অপারেশন কোড, মানে অ্যাডিশন না সাবট্রাকশন। আর অপারেন্ট মানে কোনগুলো দিয়ে 5 আর 6 যেমন যোগ করতে চাইছি। ওকে, যেমন কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম এডিআই A,05, তো A,05, এ আর 05 এই দুটো হচ্ছে অপারেন্ট, মানে যাদেরকে নিয়ে কাজ, মানে যাদেরকে নিয়ে যোগফল হবে। আর এডিআই হচ্ছে অপকোড। ওকে, তো একটা অপকোড থাকে, একটা ইনস্ট্রাকশনের অপকোড, আর একটা হচ্ছে অপারেন্ট থাকে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। কি জন্য? ডেভেলপ করার জন্য, একটা প্রোগ্রাম ডেভেলপ করার জন্য কিন্তু এটা খুব কমপ্লেক্স। 1010 কিন্তু আমরা সবকিছু মনে রাখতে পারবো না। অ্যাড মানে কি হবে, সাবট্রাকশন মানে কি হবে, ডিভিশন, অসংখ্য ইনস্ট্রাকশন রয়েছে, সবার জন্য 101 দিয়ে কথা বলা কিন্তু অসম্ভব ব্যাপার। কিন্তু এর যে অ্যাডভান্টেজ গুলো রয়েছে, সেই অ্যাডভান্টেজ গুলো এইটাই, যেটা হচ্ছে হাই স্পিড রয়েছে। এক নম্বর যেটা হচ্ছে হাই স্পিড, যেটা বলছিলাম কোনো ট্রান্সলেটরের দরকার হয় না, সেই জন্যই হাই স্পিড। তো ডিরেক্টলি মেশিন বুঝতে পারে বলে এটা হচ্ছে হাই স্পিড। 2 নম্বর যেটা বলছে নো ট্রান্সলেশন ইজ রিকোয়ার্ড, মানে নো কম্পাইলার ইজ রিকোয়ার্ড, নো অ্যাসেম্বলার ইজ রিকোয়ার্ড। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, দিস ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট। ইয়েস, মেশিন ডিপেন্ডেন্ট। আমার আজকে মেশিন ধরো i3 মেশিন, আমি একটা 10 দিয়ে কোড করলাম, সেটা রান করে গেল। আমি যখন কলেজের কোনো প্রোগ্রামে, কলেজের কোনো মেশিনে সেই প্রোগ্রামটাই রান করবো, মেশিন বুঝতে পারবে না, তো সেখানে রান করবে না। তো এটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। তো এক একটা মেশিনে এক একটা কোড, যেমন আমার মেশিনটা 101 মানে অ্যাডিশন বোঝায়, তোমার মেশিনটা 101 মানে সাবট্রাকশন বোঝায়। তো আমার প্রোগ্রামটা তোমার মেশিনে যদি রান করি, তাহলে অ্যাডিশনের জায়গায় সাবট্রাকশন হয়ে যাবে। তো এই যে 10 ভাষাটা, এটা হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে, বিভিন্ন মেশিন বিভিন্ন রকম ভাষা বোঝে। তো যখন যারা মাইক্রোপ্রসেসর তৈরি করে, যেসব কোম্পানি, ইন্টেল, তোমার নাম শুনেছো, ইন্টেল, মোটরোলা, এরা যখন একটা মাইক্রোপ্রসেসর তৈরি করে, তার সঙ্গে একটা চার্ট দিয়ে দেয় যে এই মাইক্রোপ্রসেসর 101 মানে অ্যাডিশন বোঝায় না সাবট্রাকশন বোঝায়, একটা কোড তারা দিয়ে দেয়, পাবলিশ করে। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই মাইক্রোপ্রসেসর ভাষা কি। তো যত মাইক্রোপ্রসেসর বের করেছে সবার ডিফারেন্ট ডিফারেন্ট ভাষা, সেই জন্য 1010 হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। একটা মেশিনে আমি রান করবো, অন্য মেশিনে রান করবে না। তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে হবে, সেটা কিভাবে করব? করতে পারবো না। তাহলে সব মেশিনের জন্য আলাদা আলাদা কোড করতে হবে। 1 নম্বর পয়েন্ট, যেটা ডিসঅ্যাডভান্টেজের। 2 নম্বর পয়েন্ট বলছে ইট ইজ ডিফিকাল্ট টু রাইট এ প্রোগ্রাম ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। আমি যেটা বলছিলাম 1010 দিয়ে বিশাল বড় বড় প্রোগ্রাম করা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ সমস্ত ইনস্ট্রাকশন মনে রাখা কিন্তু সম্ভব নয় 1010 দিয়ে। 3 নম্বর বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মডিফাই দ্য প্রোগ্রাম। কোনো জায়গায় অ্যাডিশন হয়ে গেছে, সেটা সাবট্রাকশন করতে হবে। তো সেই অসংখ্য 10 থেকে কিভাবে আমি একটা জিরোকে 1 করব? তো মডিফাই করতেই পারবো না।
কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সবসময় মডিফিকেশন দরকার হয়, গভর্নমেন্টের রুল বারবার চেঞ্জ হতে থাকে, সেই গভর্নমেন্টের রুলের উপর ডিপেন্ড করে আমাদের সফটওয়্যারও কিন্তু বারবার চেঞ্জ হয়। যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে ধরো ইন্টারেস্ট প্রতি বছর চেঞ্জ হচ্ছে, তো সফটওয়্যার মডিফিকেশন করতে হচ্ছে। ট্রেনের যে নাম্বার আগে 4 ডিজিটের ছিল এখন 5 ডিজিট হয়েছে, তো সেখানে হচ্ছে কি প্রোগ্রাম চেঞ্জ করতে হয়েছে, তো প্রতি বছর চেঞ্জ করতে হয় প্রোগ্রাম সফটওয়্যার। তো সফটওয়্যার মানেই হচ্ছে সে লাইফ টাইম তার মডিফিকেশন চলতেই থাকবে। তো 10 দিয়ে যদি অসংখ্য 10-র মধ্যে যদি কোনো একটা 1 কে 0 বা 1011 কে 1111 করতে হবে, সেই জায়গাটা কোথা থেকে খুঁজে পাবো, কিভাবে খুঁজে পাবো? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মডিফাই দ্য প্রোগ্রাম। 3 নম্বর পয়েন্ট যেটা বলছে। 4 নম্বর বলছে দিস ল্যাঙ্গুয়েজ ইজ টাইম কনজিউমিং, প্রচুর টাইম নেবে। কেন? ফর ডেভেলপিং অফ এ প্রোগ্রাম, প্রোগ্রামকে ডেভেলপ করতে গেলে। তো একটা ছোট্ট অ্যাডিশন অফ 2 নাম্বারস যদি আমি করতে হয়, তাহলে আমার সারা দিন লেগে যাবে ওই 1010 দিয়ে ভাষা দিয়ে যদি আমি প্রোগ্রাম করি। তো ছোট্ট একটা অ্যাডিশনের করতে বলেছি। কোন একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বা কোন একটা ব্যাংকিং সিস্টেম বা কোন একটা অপারেশন থিয়েটারে একটা মেশিন অপারেট হবে অটোমেটিক্যালি, তার প্রোগ্রাম বা একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বানাতে গেলে আমাকে অসংখ্য 1010 দিয়ে ভাষায় লিখতে হবে একটা প্রোগ্রাম করতে গেলে। তো সেখানে তো 1010 প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে আর ফাইন্ড করা প্রচুর ডিফিকাল্ট। সেই জন্য আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কথা বলি না, মেশিন বুঝতে পারলেও আমরা সেটাতে বলি না, আমরা সি ল্যাঙ্গুয়েজ, জাভা, ফোটান এইরকম ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকি। অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম, যেটা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বলছিলাম, প্রোগ্রামটা কি হয় না, রিটেন ইন নিমোনিক কোড। এই যে এখানে লেখা আছে নিমোনিক কোড, বানানটা একটু ভালো করে মনে রাখবে। নিমোনিক কোড, এমটা উজ্জ্বল, নিমোনিক কোড। তো এটা কি না কিছু মানে কিছু কোড দিয়ে এরকম এরকম কোড রয়েছে, অ্যাড, সাব, মাল, এডিআই, হল্ড, এই হল্ড মানে হল্ড হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, বন্ধ করে দেওয়া। তো এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু কম্পিউটার প্রোগ্রাম, এইটা মাইক্রোপ্রসেসর বুঝতে পারে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে না। কিন্তু আমাদের হিউম্যানের ক্ষেত্রে, একটা প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এটা লেখাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো তার অ্যাডভান্টেজ কি রয়েছে না, অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ ইজিয়ার দ্যান মেশিন ল্যাঙ্গুয়েজ। ইয়েস, 1010 থেকে অ্যাড, সাব এগুলো তো ইজি। অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ ফাস্টার কম্পেয়ার টু হাই লেভেল। কেন এটা ফাস্টার? না এতে কম্পাইলার লাগছে না, শুধু অ্যাসেম্বলার ট্রান্সলেটর হলেই হয়ে যাবে, তো কম্পাইলার লাগছে না, সেই জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু এটা ফাস্টার। ট্রান্সলেট করতে একটু কম সময় লাগে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে, তারপর রান হবে। অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধু একবারই ট্রান্সলেট হয়েই কিন্তু রান হয়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে না, প্রোগ্রামিং ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং। ডেভেলপ করা কিন্তু অনেক কষ্টকর, অনেক টাইম লাগবে এবং ডিফিকাল্টও বটে, সমস্ত ইনস্ট্রাকশন মনে রাখা সম্ভব নয়। অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট, এইটাও কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট। তার মানে মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন ডিপেন্ডেন্ট, অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজও মেশিন ডিপেন্ডেন্ট। ওকে, আর টু রান দ্য প্রোগ্রাম অ্যান অ্যাসেম্বলার ইজ নেসেসারি। অ্যাসেম্বলার বলে যে কম্পাইল তোমার ট্রান্সলেটর রয়েছে, সেই অ্যাসেম্বলার সফটওয়্যার কিন্তু দরকার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কিন্তু রান করার জন্য। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আমরা আসছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম কি না, এটা একটা ইংলিশ ইউজিং ইংলিশ ওয়ার্ড, কিছু ইংলিশ ওয়ার্ড দিয়ে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, ফাইল, এরকম ধরনের ইনক্লুড, ইফ, ফর, এরকম ধরনের ব্রেক, কন্টিনিউ, এরকম ধরনের ইংলিশ টাইপের ওয়ার্ড কিন্তু ইউজ হয়ে আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওখানে দেওয়া রয়েছে, সি, সি প্লাস প্লাস, জাভা, কোবল, ফোটান, পাসকাল, এগুলো সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলোতে কিন্তু ইংলিশ ওয়ার্ড ইউজ হয়ে থাকে। তো এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে হিউম্যান ইজিলি বুঝতে পারবে। আর এর অসংখ্য অ্যাডভান্টেজ রয়েছে। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে কেউ বুঝতে পেরে যাবে, যে বুঝতে পারবে সেই মডিফিকেশন করতে পারবে। তার মানে ইজি, ডেভেলপ করাও ইজি, মডিফিকেশনও ইজি। কোনো জায়গায় যদি এরর থাকে সেই এররটাকে ফাইন্ড করাও কিন্তু ইজি। ওকে, ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে, কম্পাইলার কি, এটা হচ্ছে এটা স্লো, কারণ হচ্ছে ট্রান্সলেট হলে তবেই কিন্তু রান হবে। ওকে, আর কম্পাইলার আর অ্যাসেম্বলারের মতো কিন্তু সফটওয়্যার দরকার, মানে ট্রান্সলেটর দরকার এটাকে রান করতে গেলে। তো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এরপর আসছি যে পার্থক্য, তোমরা পার্থক্য নিজেই করে নিতে পারবে। আমি এই জায়গাতে আসছি আর একবার এখানে যাচ্ছি আমি। দেখো তাহলে কি কি হচ্ছে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু ফাইন্ড আউট দ্য এরর, ইজি টু মডিফাই দ্য প্রোগ্রাম, বাট ইট ইজ স্লোয়ার because translation are required. To execute the high level language, compiler and assembler both translators are required. এই হচ্ছে এর পয়েন্ট।
বাট এইটা মেশিন ডিপেন্ডেন্ট নয়, ইট ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট। আমি সি ল্যাঙ্গুয়েজে একটা মেশিনে আমি রান করব প্রোগ্রাম, অন্য মেশিনে রান করবে, এটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ এই দুজনেই কিন্তু মেশিনের উপর ডিপেন্ড করবে। ওকে, এই অ্যাড সাব এইগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাষা। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা মেশিন ডিপেন্ডেন্ট, লো লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ডিপেন্ডেন্ট, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিন ইন্ডিপেন্ডেন্ট। এইটা স্লো, এর থেকে এইটা ফাস্টার, এর থেকে এটা ফাস্টার। এরর কারেকশন এখানে করা যাবে, এখানে করা একটু টাফ, এখানে কিন্তু প্রচুর টাফ। মডিফিকেশন এখানে ইজি, এখানে একটু ইজি, এর থেকে ইজি, কিন্তু এখানে মডিফিকেশন প্রচুর ডিফিকাল্ট। এইটা রান করতে গেলে কম্পাইলার অ্যাসেম্বলার সফটওয়্যার দুটোই দরকার। এইটা রান করতে গেলে শুধু অ্যাসেম্বলার দরকার, আর লো লেভেলের জন্য কোনো ট্রান্সলেটর দরকার নাই, সেই জন্য এটা প্রচন্ড ফাস্টার, এর থেকে এইটা স্লোয়ার, এর থেকে এটা স্লোয়ার। তো পার্থক্য ইজিলি তোমরা করে নিতে পারবে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য বলছে একদম নিচে 1010 ভাষা, আর অ্যাড সাব এই ধরনের যে নিমোনিক কোড রয়েছে তার মধ্যে কি পার্থক্য রয়েছে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি, ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন কোড ইন বাইনারি নোটেশন, আর এটা হচ্ছে সেট অফ নিমোনিক কোড। ওকে, মেশিন ল্যাঙ্গুয়েজ কি বলছে না, কম্পিউটার আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি, আর এটা কি না, কম্পিউটার আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ভায়া অ্যাসেম্বলার, অ্যাসেম্বলারের ভায়া মানে অ্যাসেম্বলার ট্রান্সলেট করে দিলে তখন বুঝতে পারবে। প্রোগ্রাম এক্সিকিউশন স্পিড ইজ ভেরি হাই, মেশিন ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি বুঝতে পারে, কোনো ট্রান্সলেশন দরকার নেই, সেই জন্য প্রচন্ড হাই স্পিডে রান করে। এটা স্লো কম্পেয়ার মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটু স্লো। নো ট্রান্সলেশন ইজ রিকোয়ার্ড, কোনো অ্যাসেম্বলার কম্পাইলার মতো কিছু সফটওয়্যার দরকার নেই। অ্যাসেম্বলারের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসেম্বলার বলে একটা সফটওয়্যার দরকার হচ্ছে। সেম জিনিস, আর একটা পার্থক্য দেখছি। মেশিন ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি হয় কি বলবো না, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে এটা হচ্ছে সেট অফ নিমোনিক কোড বা মানে সেট অফ বাইনারি নোটেশন, আর এটা হচ্ছে কি না ইংলিশ টাইপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি না মেশিন ওরিয়েন্টেড, মেশিনের উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ প্রবলেম ওরিয়েন্টেড, প্রবলেমটা কি তার উপর বেস করে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা অ্যাসেম্বলার শুধু দরকার হয় রান করতে গেলে। ও মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে না, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা সরি এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হবে এটা। ওকে, এখানে যে পার্থক্যটা দিয়েছে এটা অ্যাসেম্বলি, যে পার্থক্যটা দিয়ে আছে নিমোনিক কোড, এই যে নিমোনিক কোড দেওয়া রয়েছে, মেশিন ওরিয়েন্টেড, এখানে বলছে অ্যাসেম্বলার দরকার, তার মানে এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, আর ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অ্যাড সাব দিয়ে এটা একটু ডিফিকাল্ট, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এইটা বোঝা গেল যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো কি। এরপরে আসি যে আমরা যে প্রোগ্রামটা করব এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই প্রোগ্রামটাকে আমরা বলে থাকি সোর্স প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম, সোর্স কোড। ওকে, সোর্স কোড মানে যে ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রাম লিখবো সেটাকে আমরা বলছি সোর্স কোড। আর এটাকে যখন ট্রান্সলেট করে আমরা বাইনারি নোটেশনে কনভার্ট করব, এটা হচ্ছে কি আমার অবজেক্টিভ, মেন অবজেক্টিভ, সেটাকে আমরা বলছি অবজেক্ট কোড। ওকে, একটা হচ্ছে সোর্স কোড, মানে যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডটা লেখা হয়ে থাকে, যে প্রোগ্রামটা লেখা হয়ে থাকে তাকে আমি বলছি সোর্স কোড, আর যেটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি অবজেক্ট কোড। ওকে, তো এই দুটো একটু ভালো করে পড়বে, সোর্স কোড আর অবজেক্ট কোডটা কি। সোর্স কোড বলছে সিম্বলিক প্রোগ্রাম রিটেন বাই এ প্রোগ্রামার, যেটা প্রোগ্রামার লিখবে ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সি, সি প্লাস প্লাস, জাভা এরকম ধরনের কোডে লিখবে, সেটাকে আমরা বলছি সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড। ওকে, আর অবজেক্ট প্রোগ্রাম বা অবজেক্ট কোড কি না, যেটা ফুললি কম্পাইলড হয়ে যাবে অর অ্যাসেম্বলড প্রোগ্রাম। ওকে, যেটা 1010 ভাষাতে লেখা হয়ে থাকবে সেটাকে আমরা বলছি অবজেক্ট প্রোগ্রাম। ওকে, তাহলে সোর্স প্রোগ্রাম গেল, অবজেক্ট প্রোগ্রাম গেল। ওকে, এরপর আসছি কম্পাইলার। আমি আগেই বলেছি যে কম্পাইলারটা কি না, কম্পাইলার হচ্ছে একটা প্রোগ্রাম, ইট ইজ এ প্রোগ্রাম অর সেট অফ প্রোগ্রাম, যেটা কি করে, হুইচ ট্রান্সলেটস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অর মেশিন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অর লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো কম্পাইলার হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা কি করছে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে। ওকে, তো কম্পাইলার কি ওয়ার্ক অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে কাজ করছে, যেখানে কি কি চেক করা হয় না, সবকিছুকে ট্রান্সলেট, আমি যদি বলি হি ইজ এ বয়, আমি যদি ট্রান্সলেট করি সঙ্গে সঙ্গে কি একটা ট্রান্সলেট করে দেবে,
হি ইজ এ বয় বলে আমি যদি বাংলাতে কনভার্ট করতে চাই করে দেবে। আমি যদি বলি এরকম বয় হে বয় এ হি ইজ, এটাকে ট্রান্সলেট করতে পারবে না। যে ইংলিশ বাংলা দুটোই জানে সেও কিন্তু পারবে না, কারণ আমি যেটা বলছি সেটা তো ভুল। তো প্রোগ্রাম যদি ভুল থাকে তাহলে কি ট্রান্সলেট হবে না? তো কি কি থাকলে ট্রান্সলেট হবে না, কি কি এরর থাকলে ট্রান্সলেট হবে না? যেমন ইললিগাল ক্যারেক্টার, ওকে, কম্বিনেশন অফ ক্যারেক্টার, ওকে, ইনপ্রপার সিকোয়েন্স, এরকম ধরনের যদি কিছু কোড থাকে তাহলে কিন্তু ট্রান্সলেট করা যাবে না। আমি একটা এক্সাম্পল বলছি। ধরো আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে লিখেছি সি ইকুয়াল টু এ প্লাস 5, এটার মানে আগেই বলেছি এ আর 5 এর মধ্যে যোগ হয়ে সিতে কপি হবে। আমি যদি এটাকে ভুল করে এরকম ধরনের লিখতাম ইকুয়াল টু সি প্লাস 5 এরকম ধরনের সেমিকোলন, ওকে, এইটা, এটার মানে কিছু বোঝা যাচ্ছে? বা এ আছে একটা, এখানে ঢুকিয়ে দিচ্ছি, এটার মানে কি কিছু বোঝা যাচ্ছে? তার মানে এইটাতে এক্সিকিউট হবে না। বা আমি যদি এরকম লিখি সিম্পলি সি ইকুয়াল টু এ প্লাস, যখন যোগ হবে এর সঙ্গে যোগ হবে, কার যোগ করতে গেলে তো দুটো ভ্যালু চাই, তাহলে এখানে কি মিসিং, কি রয়েছে, রাইট ভ্যালু, এই এটা হচ্ছে বাইনারি অপারেটর, দুটো ভ্যালু লাগবে এ আর তার পাশে আর একটা, এই ভ্যালুটা যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ বলবে একটা আর ভ্যালু রিকোয়ার্ড বলে একটা এরর আসবে। তো কম্পাইলার কি করছে না, কম্পাইলার হচ্ছে এরকম ধরনের একটা ট্রান্সলেটর। সো দিস ইজ কম্পাইলার, ওকে, দিস ইজ কম্পাইলার, কম্পাইলার COM, দিস ইজ কম্পাইলার। এখানে কি হচ্ছে না, এখানে আমি ইনপুট দিচ্ছি কি না সোর্স কোড, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তাই তো। তো আমি এখানে কি দেবো না, এখানে দেবো সোর্স কোড, সোর্স কোড, সোর্স প্রোগ্রাম, প্রোগ্রাম ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সোর্স প্রোগ্রাম ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি এখানে দিলাম। তো সেটা কম্পাইলার কি করবে, সেটাকে ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করবে, সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, তাই তো, অবজেক্ট কোড। তো এখানে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেটা হচ্ছে অবজেক্ট কোড, অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম এটা তৈরি করবে। তখনই যদি কোনো এরর না থাকে, আদারওয়াইজ সে কি করবে, একটা এরর জেনারেট করবে, ওকে, এই কম্পাইলার একটা এরর জেনারেট করবে, সেটা হচ্ছে এরর। তো আমি এখানটা এরকম ভাবে লিখতে পারি এরর্স, এরর্স, ওকে। তাহলে কি লিখবো, কম্পাইলার কি না, কম্পাইলার ইজ এ প্রোগ্রাম অর সেট অফ প্রোগ্রাম which translates or which work as a translator, which translates source program to object program, otherwise generates error, ওকে। সেই এররটার নাম হচ্ছে কম্পাইলার এরর, ওকে, সিনট্যাক্স এরর, কম্পাইলেশন এরর। তো দু ধরনের এরর হয়, একটা কম্পাইল টাইম এরর, একটা হচ্ছে রান টাইম এরর। কম্পাইল টাইম এরর মানে যখন প্রোগ্রামটা রান করবে তার আগে তো কম্পাইলেশন হবে, মেশিন তো আগে মেশিনে আগে 10 তে ট্রান্সলেট করবে তারপর তো রান হবে। তো যখন ট্রান্সলেট হচ্ছে তখন যে এররটা তৈরি হয় সেটা হচ্ছে কম্পাইলেশন টাইম এরর। সেটা কি জন্য হয়, এরকম গ্রামাটিক্যাল মিস্টেক। তো গ্রামাটিক্যাল মিস্টেক যেটা আমি দেখাচ্ছিলাম যে সি ইকুয়াল টু এ প্লাস 5, এটাকে যদি আমি ভুল করে লিখি তাহলে কিন্তু আমার এরর আসবে, বা কোনো জায়গায় সেমিকোলন দিলাম না, ব্যাকেট ভুল করে দিয়ে দিলাম, এক্সট্রা ব্যাকেট দিয়ে দিলাম। তো আমরা সেটা বুঝতে পারবো না, মেশিন কেন বুঝতে পারবে, মেশিন তো একদম বোকা, আমাদের থেকেও বোকা। আমরা তবু তো একটা বুঝে নিতে পারি এখানে হয়তো ব্যাকেটটা মিসিং আছে, মেশিন কিন্তু ওরকম ভাবে বুঝবে না যে ব্যাকেটটা মিসিং আছে, হয়তো আমি করে দিচ্ছি, মেশিন বুঝবে না। তো যখন কম্পাইল করব প্রোগ্রামটা, যখনই আমরা একটা প্রোগ্রাম করব তখন আগে কম্পাইল করব তারপর রান করব। তো যখন কম্পাইল করব তখন যদি কোনো এরর থাকে সেই এররটা কিন্তু কম্পাইলার জেনারেটেড এরর, তো কম্পাইলেশন টাইম এরর বলা হয় এটা। আর রান করতে গিয়ে তখন যদি এরর হয়, যেমন 5কে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে 5কে 0 দিয়ে ভাগ করলে কম্পিউটার কিন্তু 0 দিয়ে কাউকে ভাগ করতে পারে না, আমরা করতে পারি না, তো কম্পিউটার পারবে কি করে? তো সেটাকে আমরা রান টাইম এরর বলবো। মানে যখন প্রোগ্রাম রান হচ্ছে তখনই দেখা গেল 0 দিয়ে কোনো একটা জিনিসকে ভাগ করতে যাচ্ছি, তো সেটা ভাগ হবে না, তো সেটা হচ্ছে রান টাইম এরর। আর কোনো জায়গায় হচ্ছে প্লাস মাইনাস, এটা ভুল জায়গায় দিয়ে দিলাম, সেমিকোলন দিলাম না, এটা হচ্ছে কম্পাইলেশন টাইম এরর, ওকে। বা ইললিগাল ক্যারেক্টার, কোনো জায়গায় একটা ডট দিয়ে দিলাম, বা মানে একটা আন্ডারলাইন দিয়ে দিলাম, তো সেই জায়গায় বুঝতে পারবে না, তো সিনট্যাক্স যদি এরর হয়,
গ্রামাটিক্যাল যদি মিস্টেক থাকে তখন কম্পাইলার কি করে না একটা এরর ধরে, সেটাকে আমরা বলি কম্পাইলেশন এরর। ওকে, ইন্টারপ্রিটার বলে একটা ট্রান্সলেটর রয়েছে। কম্পাইলার যা কাজ করে, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা সি ল্যাঙ্গুয়েজে আমি যে ভাষাতে কথা বলছি সেটাকে ট্রান্সলেট করে 10 তে ট্রান্সলেট করে মেশিন বুঝতে পারে। ইন্টারপ্রিটারও তাই কাজ। ইন্টারপ্রিটারও ওয়ার্ক অ্যাজ এ ট্রান্সলেটর হুইচ ট্রান্সলেটস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পাইলার যেমন গোটা প্রোগ্রামটাকে নেয়, নিয়ে সেটাকে ট্রান্সলেট করে তার একটা 10 ভার্সন বের করে। কিন্তু ইন্টারপ্রিটার এক একটা লাইনকে ট্রান্সলেট করবে, এক্সিকিউট মানে ট্রান্সলেট করে এক্সিকিউট করবে, তারপর আবার দ্বিতীয় লাইনটা ট্রান্সলেট করবে, এক্সিকিউট করবে। এইভাবে ইন্টারপ্রিটার কাজ করে। ওকে, তো যা ডেফিনেশন তাই বলবে কম্পাইলারের মতো, যে ইন্টারপ্রিটার ইজ এ প্রোগ্রাম অর সেট অফ প্রোগ্রাম হুইচ ওয়ার্ক অ্যাজ এ ট্রান্সলেটর হুইচ ট্রান্সলেটস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। সব জিনিস একই হলো, লাস্টে শুধু যোগ করে দেবে লাইন বাই লাইন। ওকে, একটার পর একটা ইনস্ট্রাকশনকে কিন্তু ট্রান্সলেট করবে, এক্সিকিউট করবে। যেমন ধরো একটা ভাষণ দেওয়া হচ্ছে, ধরো পুতিন যে আছে রাশিয়ান প্রেসিডেন্ট, সে রাশিয়ান ভাষাতে কিছু ডায়লগ বলছে, সে পুরো বক্তব্য বলে দিল, পুরোটা ট্রান্সলেট করে একজন বলে দিল যে প্রেসিডেন্ট কি বলেছে সেটা বলে দিল। কিন্তু আবার এরকমও হতে পারে প্রেসিডেন্ট একটা সেন্টেন্স বললো, সেটাকে ট্রান্সলেট করে দিল, তারপর আবার একটা সেন্টেন্স বললো, তারপর সেটাকে ট্রান্সলেট করে দিল, এইভাবে ট্রান্সলেশন হতে পারে। তো লাস্টের যেটা লাইন বাই লাইন, সেটা হচ্ছে ইন্টারপ্রিটার যেভাবে কাজ করে সেটা। ওকে, তো এটাও ট্রান্সলেটর হিসাবেই কাজ করে, কিন্তু লাইন বাই লাইন ট্রান্সলেট করে। ডিফারেন্স বিটুইন কম্পাইলার আর ইন্টারপ্রিটার, এর মধ্যে পার্থক্যটা কোথায় রয়েছে? তাহলে কম্পাইলার যেটা কি করে না, এন্টায়ার প্রোগ্রামটাকে ট্রান্সলেট করছে, এন্টায়ার প্রোগ্রামটাকে ট্রান্সলেট করে একটা অবজেক্ট প্রোগ্রাম তৈরি করছে। এটা কি করছে না, একটা লাইন আর একটা লাইন তারপর লাইন এরকম ভাবে। ওকে, এই যে প্রোগ্রামটা যে তৈরি ট্রান্সলেট করবে, সেটা ফিউচার ইউজের জন্য কিন্তু আমরা রাখতে পারি, যেটা সেভ হয় একটা জায়গায়। এই যে ট্রান্সলেট করছে সেটা কিন্তু সেভ হয় না। এ যে রেসপন্স করবে, গোটা প্রোগ্রামটাকে ট্রান্সলেট করছে, তো তো একটু সময় লাগবে। তাহলে এর রেসপন্স টাইমটা অনেক বেশি, অনেকক্ষণ পর উত্তর দেবে, মানে ট্রান্সলেট করে অনেকক্ষণ সময় লাগবে। এ কিন্তু এক একটা লাইনকে ট্রান্সলেট করে দিচ্ছে, তাহলে সময় কম লাগবে। ওকে, তো এটা হচ্ছে স্পিডি মেথড, এটা হচ্ছে স্লো মেথড। ওকে, আর এর রেসপন্স টাইমটা অনেক বেশি, এ কম রেসপন্স টাইম নেবে, মানে সঙ্গে সঙ্গে একটা পুদিন যে একটা সেন্টেন্স বললো সঙ্গে সঙ্গে সেটা ট্রান্সলেট হয়ে যাবে। কিন্তু এইটার ক্ষেত্রে, কম্পাইলারের ক্ষেত্রে গোটা লেখাটাকেই ট্রান্সলেট করতে হবে, তো একটু সময় নেবে এটা ট্রান্সলেট করতে। তো এই হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। আইডিয়া অ্যাবাউট সাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যত ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে দেয়া রয়েছে, প্রায় 200-র বেশি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে। ফোরটান মানে ফর্মুলা ট্রান্সলেশন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কিন্তু বিভিন্ন কাজে লাগে। ফোরটান মানে ফর্মুলা ট্রান্সলেশন, যারা রিসার্চার রয়েছে, ম্যাথামেটিশিয়ান রয়েছে, তারা যদি এই কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ফোরটান ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। যারা ম্যাথামেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান রয়েছে, তারা কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন বা কোনো ইকুয়েশন, জটিল ইকুয়েশনকে ক্যালকুলেট করার জন্য কিন্তু ফোরটান ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। এটা কিন্তু ফোরটান ফর্মুলা ট্রান্সলেশন, মানে শুধু ম্যাথামেটিক্যাল বা রিসার্চ অপারেশনের জন্যই এই ল্যাঙ্গুয়েজটা করা হয়েছে। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেশন থিয়েটারের যে যন্ত্রপাতি সেটাকে কন্ট্রোল করা যাবে না। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কলেজের ইনফরমেশন সিস্টেম বানাতে পারবো না, বা ব্যাংকিং ইনফরমেশন সিস্টেম বানাতে পারবো না। এটা একটা স্পেসিফিক কোনো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা সায়েন্টিফিক কিছু ক্যালকুলেশন করতে পারি। রিসার্চ ওরিয়েন্টেড বিশাল বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে হয়, তখন এই ফোরটান ল্যাঙ্গুয়েজ বেটার। বেসিক ল্যাঙ্গুয়েজ একদম বাচ্চা ছেলেদের জন্য যে ল্যাঙ্গুয়েজ, ছোট্ট ছোট্ট ইনস্ট্রাকশন, ইজি বোঝা যায়, পুরো ইংলিশের মতো একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, খুব একটা বেশি চলে না এখন। কোবল বলে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা আইবিএম এর তৈরি। আইবিএম এর যত সফটওয়্যার সব এই কোবল ল্যাঙ্গুয়েজে তৈরি। যদি আইবিএম এ কাজ করো, এই কোবল ল্যাঙ্গুয়েজে কাজ করতে হতে পারে। তো একটু জটিল টাইপের ল্যাঙ্গুয়েজ। কম মানে কোবল মানে এটা বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওকে, ওই যে কোবল, COBOL, বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তারপরে আসছে সি ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা নট তোমার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। সিও কিন্তু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি এই সি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তারিত পরে আসছি।
আর সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা, পাইথন, এগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সি কিন্তু একটা প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ফোটান কিন্তু একটা প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কি আমরা পরে জানবো, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন এখন খুব মার্কেট বুমিং ল্যাঙ্গুয়েজ, মার্কেটে খুব চলছে। তো পাইথনকে ভালো করে বুঝতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড জানতে হবে। তো আমি একটু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজও কিন্তু বলবো, তোমাদের সিলেবাসেও রয়েছে। পাইথন, জাভা এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আবার জাভা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার দুটো ইউজ হয়ে থাকে। ওকে, তো এরকম ধরনের অসংখ্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে বিভিন্ন কাজের জন্য। যেমন ধরো এইচটিএমএল ওয়েব পেজ, তোমরা যে এই পেজটা দেখতে পাচ্ছ এটা এইচটিএমএল পেজে তৈরি করা হয়েছে। তোমরা যে কোনো ওয়েবসাইট যে দেখতে পাচ্ছ সেটা এইচটিএমএল কোড, সিএসএস আর হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। তার ব্যাক এন্ডে হয় ব্যাংকিং সিস্টেমের জন্য জাভা ইউজ হয়ে থাকে, বা সরকারি দপ্তরে যেগুলো রয়েছে সেগুলোর জন্য ডট নেট ইউজ হয়ে থাকে। ওকে, তো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয়। ওকে, তো এই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা শিখলাম কি না, ল্যাঙ্গুয়েজ কি না একটা সিস্টেম অফ কমিউনিকেশন যার দ্বারা আমাদের ফিলিংস আইডিয়া শেয়ার করতে পারি। হিউম্যান টু হিউম্যান কমিউনিকেট করার জন্য অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। কম্পিউটারের সঙ্গে হিউম্যানের কমিউনিকেট করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে তিনটে ভাগে ভাগ করা হয় বললাম, হাই লেভেল, লো লেভেল, মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং সেটা দেখালাম যে কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 1.0 তে ট্রান্সলেট হচ্ছে এবং মেশিন বুঝতে পারছে। এবং দুটো ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ সঙ্গে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সঙ্গে লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিরকম পার্থক্য রয়েছে সেটাও আমরা দেখলাম, যেটা মুখস্থ করতে হবে না। আর আমরা শিখলাম সোর্স প্রোগ্রাম আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম শিখলাম। ওকে, সোর্স প্রোগ্রাম আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম শিখলাম, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্রোগ্রাম একটা ট্রান্সলেট হয়ে অবজেক্ট 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 প্রোগ্রাম তৈরি হচ্ছে এবং মেশিন রান করতে পারছে। আর কিছু শিখলাম যে কম্পাইলার এরর বলতে গেলে কি বোঝায়, যে যখন আমি কোনো একটা জিনিস ট্রান্সলেট করতে পারছি না, ধরো একটা আমি হি যে বয় লিখলাম, একটা ট্রান্সলেটর তৈরি করেছি, সে হি যে বয় সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে দিল। আমি ই যে বয় হি বলে একটা দিয়ে দিলাম, সে আর ট্রান্সলেট করতে পারলো না, সে এরর বললো যে এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক। তো এইরকম ধরনের সি প্রোগ্রাম টোটালটা কম্পাইল নাও করতে পারে, 1.0 তে মানে ট্রান্সলেট নাও হতে পারে। সেই ধরনের যে এররটাকে সেটাকে আমরা বলছি কম্পাইলেশন টাইম এরর। আর যখন কম্পাইল হয়ে যাবে তারপরে যখন রান করব, তারপর রানের সময় একটা একটা এরর হতে পারে, সেটা বিভিন্ন ধরনের রয়েছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, সামথিং ডিভাইডেড বাই জিরো। ওকে, তো এই ধরনের যে এরর সেটা হচ্ছে রান টাইম এরর। তো দু ধরনের এরর কিন্তু আমরা সি প্রোগ্রামিং এ দেখতে পাবো, একটা হচ্ছে কম্পাইলেশন টাইম এরর, একটা হচ্ছে রান টাইম এরর। ওকে, তো এই হচ্ছে তোমার বেসিক ল্যাঙ্গুয়েজ। যদি কোনো কারো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে তা বা যে জিনিসটা বুঝতে পারছো না তাহলে বলো। স্যার বলছি, কম্পাইলার কি ডাইরেক্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিতে পারে? একদম, অ্যাসেম্বলার দরকার নাও হতে পারে। হ্যাঁ, অনেক কম্পাইলার আছে, অনেক স্ট্রং কম্পাইলার রয়েছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবেই না, ডাইরেক্ট করে দিতে পারে। ওকে, তো এই এখন হচ্ছে যেমন আমি বললাম জাভা। ওকে, এ কি করে না, একটা বাইট কোড তৈরি করে, বাইট কোড। ওকে, তো কম্পাইল করে বাইট কোড তৈরি করলো, সেই বাইট কোড আবার ইন্টারপ্রিটার সেটাকে সেই বাইট কোড থেকে ওয়ান লাইন করে ট্রান্সলেট করে রান করে। ওকে, তো বিভিন্ন প্রোগ্রামিং এর উপরে ডিপেন্ড করে সেটা। সেই জন্য এইটাকে যখন আমরা কম্পাইলারের ডেফিনিশন বলবো, যে ইট ইজ এ প্রোগ্রাম অর সেট অফ প্রোগ্রাম হুইচ ট্রান্সলেটস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ মানে অ্যাসেম্বলি আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুটোকেই বুঝিয়ে যাবে। ওকে, আর এটা করবে, আদারওয়াইজ ইট জেনারেটস এরর, না হলে এটা এরর জেনারেট করবে। আর যে পিকচারটা দিয়েছিলাম সেই পিকচারটা দিয়ে দেবে। ওকে, একটা বক্সের মধ্যে কম্পাইলারের ছবি দেবে, সোর্স প্রোগ্রাম একদিকে দেবে, একদিকে অবজেক্ট প্রোগ্রাম দেবে, আর এরর জেনারেট করছে বলে একটা দিয়ে দেবে। একদম সোজা জিনিস। একটা ট্রান্সলেট করবে, হাই লেভেল থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে, বা মেশিন ল্যাঙ্গুয়েজ লিখবো। ওকে, বা অবজেক্ট কোড লিখবো, বেটার। ওকে, অবজেক্ট কোড লিখবে বেটার। সেই অবজেক্ট কোড সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হতে পারে, সেটা 1.0 তেও হতে পারে, আর না হলে এরর জেনারেট করবে। ওকে, তো এই হচ্ছে কম্পাইলার ডেফিনিশন হবে। আচ্ছা, আমি যদি কোনো কোশ্চেন না থাকে আমি দুটো কোশ্চেন করছি। ওকে, আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ এই দুটোই মেশিন ডিপেন্ডেন্ট না মেশিন ইন্ডিপেন্ডেন্ট? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন মেশিন ডিপেন্ডেন্ট। ইয়েস, মেশিনের উপর ডিপেন্ড করে। ওকে, তো যদি আমি বলি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য,
হাই লেভেল আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে স্যার হাই ইন্ডিপেন্ডেন্ট এবং মেশিন ডিপেন্ডেন্ট ওকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। আর দ্বিতীয় পয়েন্ট কি বলবো, কোনটা ফার্স্ট কোনটা স্লো? লো আর মেশিনটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট। হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু স্লো। কার ক্ষেত্রে কম্পাইলার দরকার হবে মানে ট্রান্সলেটর দরকার হবে, কার ক্ষেত্রে একটা ট্রান্সলেটর দরকার হবে? কম্পাইলার দরকার হবে। বাস বাস, তোমাদের মুখস্থ করতে হবে না এটা নিয়ে। ওকে, তো তোমরা সোর্স প্রোগ্রামও বুঝতে পারছো যে যেটা সোর্স প্রোগ্রাম, আর যদি অবজেক্ট প্রোগ্রামের মধ্যে বলি, সোর্স প্রোগ্রাম কি না প্রোগ্রামাররা তৈরি করে, তাই না? আর অবজেক্ট প্রোগ্রাম কে তৈরি করে না কম্পাইলার তৈরি করে, তাই না? আর সোর্স প্রোগ্রাম এটা লেখা হয়ে থাকে কি ল্যাঙ্গুয়েজে না হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, আর অবজেক্ট প্রোগ্রাম লেখা হয়ে থাকে মেশিন ল্যাঙ্গুয়েজে। ওকে, তো তোমরা পুরো পরিষ্কার বুঝতেই পারছো যে আমরা তিনটে ল্যাঙ্গুয়েজ পড়তে চলেছি, সেখানে কম্পাইলার ট্রান্সলেটার মধ্যে কিছু রয়েছে। আচ্ছা, যদি বলি অ্যাসেম্বলার কি, তাহলে এটা কি বলবো না একটা প্রোগ্রাম আর সেট অফ প্রোগ্রাম যেটা কি করবে ট্রান্সলেট করবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। ওকে, তো আমি একটু সি তে আসি। সি এর আমি শুধু ইন্ট্রোডাকশনটা আজকে দেবো। ওকে, তো সি ল্যাঙ্গুয়েজ, তাহলে হোয়াট ইজ সি? ওকে, তো এটা দেখা যাক হোয়াট ইজ সি। সি একটা জিনিস বোঝা গেল, সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটাও আমরা জানি এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার সঙ্গে কমিউনিকেট করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে সি ল্যাঙ্গুয়েজ দুটো পয়েন্ট আমরা আগে থেকেই জেনে গেছি, সি হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আরো যে জিনিসগুলো দরকার সেগুলো একটু জেনে নাও। সি হচ্ছে একটা জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপোজ কেন বলছি না, জেনারেলি যে কোনো কাজের জন্য আমি সি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। কেমন? যেমন হচ্ছে ধর একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, অটোমেটিক্যালি গাড়িগুলো আসবে আর লাল আর সবুজ বাতিগুলো সেটা অটোমেটিক্যালি 30 সেকেন্ড বা কোনো জায়গায় 20 সেকেন্ড এইভাবে কিন্তু জ্বলবে নিববে। সেই ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আমি বানাবো। সেটা কি ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাবো না ফোটাল ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো যাবে না, HTML দিয়ে বানানো যাবে না, আমি বানাবো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো যাবে। একটা অপারেশন থিয়েটারে দেখবে একটা রোবোটিক হ্যান্ড কিছু কাজ করে যাচ্ছে, তো সেইটা কি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করবো না সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। কোন একটা রোবট তৈরি করেছি, কে কখন হাত পা নাড়বে সেটা কে ঠিক করবে না একটা প্রোগ্রাম ঠিক করে দেবে। কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না সি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। তোমরা যে ট্রেনের টিকিট কাটো, সেই ট্রেনের টিকিট কাটার সময় দেখবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটা একটা সফটওয়্যার ইউজ করে, সেটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। মানে একটা কনসোল প্রোগ্রামিং, সেটা সি বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে থাকবে। তো সি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে আছে। কলেজের ইনফরমেশন সিস্টেমকে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। একটা হসপিটালটাকে ম্যানেজ করার জন্য হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। একটা হোটেলকে ম্যানেজ করার জন্য সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি করতে পারি। একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে গেলে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সি সি প্লাস প্লাস দিয়ে তৈরি হয়েছে। একটা কম্পাইলার যদি তৈরি করি মানে ট্রান্সলেটার, সেটা কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে পারি। সি কম্পাইলার নিজেই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। সেই জন্য একে জেনারেল পারপোজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, মানে জেনারেলি সব কাজের জন্য মানে ফিট। মানে কম্পাইলার তৈরি করতে পারে, অপারেটিং সিস্টেম তৈরি করতে পারে, যে কোনো ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে আরম্ভ করে কলেজ, ব্যাংক থেকে রেল থেকে সব জায়গায় কিন্তু সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং দিয়ে কিন্তু আমি সফটওয়্যার বানাতে পারি। সেই জন্যই বলছে জেনারেল পারপোজ, মানে জেনারেলি সব কাজের জন্যই কিন্তু ওস্তাদ। তারপরটা বলছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। ইয়েস, আমি তো বলেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট যেটা, তো সি কিন্তু মেশিন ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি এই আমার মেশিনে যদি আমি একটা প্রোগ্রাম তৈরি করি, সেটা রেল ব্যাংকের কোন একটা অফিসে গিয়ে সেখানে যদি আমি এই প্রোগ্রামটা রান করি, রান করবে। ওকে, তো সেই জন্য আমি বলছি মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো আগেই বলেছি। তারপর বলছে প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা প্রসিডিউর ওরিয়েন্টেড মানে কি না, সি প্রোগ্রামকে এরকম ছোট্ট ছোট্ট ভাগে ভেঙে দেওয়া যায় বিশাল বড় প্রোগ্রাম। ধরো আমাকে বললো যে একটা ক্যালকুলেটর বলে প্রোগ্রাম তৈরি করতে হবে, তো একটা ক্যালকুলেটরে কি কি অপারেশন রয়েছে, অ্যাডিশন রয়েছে, সাবট্রাকশন রয়েছে, মাল্টিপ্লিকেশন রয়েছে, ডিভিশন রয়েছে, লগ রয়েছে, কস রয়েছে, স্কোয়ার রুট রয়েছে।
তো এই যে এতগুলো অপারেশন আমি কি করলাম, আমি তোমাদের সবাই ধরো তোমরা সবাই একটা কোম্পানিতে কাজ করো, আমি একজনকে দিলাম অ্যাডিশন তুমি তৈরি করো, একজনকে দিলাম সাবস্ট্রাকশন করো, একজন বললাম লগ করো, একজনকে বললাম কস করো, একজনকে বললাম ট্যান ইনভার্স করো, সবাইকে আলাদা আলাদা প্রোগ্রামগুলো দিলাম, ছোট ছোট প্রোগ্রামগুলো করলো, সেই প্রোগ্রামগুলো একসঙ্গে পেন ড্রাইভে নিয়ে এসে একটা মেশিনে জুড়ে দিলাম, বা আমরা কোম্পানিতে পেন ড্রাইভ ইউজ করি না, আমরা হচ্ছে সমস্ত কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে, সব প্রোগ্রামগুলো হয়ে গেলে একটা জায়গায় ফেলে দেবো, সেই জায়গা থেকে কিন্তু যে প্রজেক্ট ম্যানেজার রয়েছে সেই এই সমস্ত ছোট ছোট প্রোগ্রামগুলোকে ইন্টিগ্রেট করে জুড়ে দিয়ে ক্যালকুলেটর তৈরি করে ফেলবে। তো এই যে ছোট ছোট প্রোগ্রাম সেইগুলোকে আমরা বলছি প্রসিডিউর। তো সি প্রোগ্রামকে এরকম ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া যায়, সে এক একটা অংশকে আমরা বলছি প্রসিডিউর। তো সি প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া যায় বলে একে প্রসিডিউর ওরিয়েন্টেড বলা হয়। ওকে, বা আরো অনেক ফাংশন রয়েছে, সেগুলো এখন বললে তোমরাই ঘাবড়ে যাবে। তো প্রসিডিউর ওরিয়েন্টেড মনে রাখো, এটা অবজেক্ট ওরিয়েন্টেড নয়, এটা প্রসিডিউর ওরিয়েন্টেড। এক একটা প্রসিডিউরে এক একটা কাজ করবে, এক একটা প্রসিডিউরে অ্যাডিশন হবে, একটা প্রসিডিউরে সাবস্ট্রাকশন হবে, এবং সেই প্রসিডিউরগুলো এমপ্লয়ের মধ্যে কুইকলি আমি ডিভাইড করে দিতে পারি, এবং একটা প্রজেক্ট একদিনে আমি রান করতে পারি। ধরো একটা প্রজেক্ট, যে ক্যালকুলেটরের প্রোগ্রামটা আমি যদি নিজে বানাতাম একটা মেশিনেই, তাহলে অনেক দিন সময় লেগে যেত, কিন্তু সফটওয়্যারে সবসময় হচ্ছে কুইক সার্ভিস দিতে হবে। ওকে, সবসময় কুইক সার্ভিস দিতে হবে। ধরো এরকম ধরনের যে কাল থেকে অ্যাডমিশন শুরু হবে, অ্যাডমিশন সিস্টেম আজকেই বানাতে হবে, তো যদি একজন যদি প্রোগ্রাম করে তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই জন্য কোম্পানিতে অনেকগুলো এমপ্লয়িকে ছোট ছোট কাজগুলো দিয়ে দেওয়া হয়, সবাই একসঙ্গে ছোট ছোট কাজগুলো করে জুড়ে দিয়ে বড় প্রোগ্রাম তৈরি করা হয়। তো এরকম সি প্রোগ্রামকে এরকম ছোট ছোট স্লাইসে ভেঙে দিয়ে সমস্ত এমপ্লয়ির মধ্যে সমানভাবে কাজকে ডিস্ট্রিবিউট করে দিয়ে খুব কম সময়ের মধ্যে বড় প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি। এই জন্য সিকে বলা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এছাড়াও সি প্রোগ্রাম উপর থেকে নিচের দিকে রান করে, টপ টু বটম, এবং কিভাবে করছে সেইটা বেশি ইম্পর্টেন্ট এখানে দেওয়া হয়, সেইটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড এর কাজ। শুধু এইটুকু মনে রাখো যে ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া যায়, এইটুকুই। সি প্রোগ্রামকে আমি স্ট্রাকচার বলছি কেন না, সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার রয়েছে, আমি কিছু ইনপুট দেবো, তারপর সেই ইনপুট দিয়ে ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশন থেকে আউটপুট বেরোবে, এরকম একটা প্রপার স্ট্রাকচার রয়েছে। সেই জন্যই এই সি প্রোগ্রামিং এর যে কোনো প্রোগ্রাম আমি মডিফিকেশন খুব ইজিলি করতে পারি। তো সেই জন্য সি প্রোগ্রামকে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোটানকে আনস্ট্রাকচার বলে থাকে। ফোটানের আনস্ট্রাকচার মানে কি, দুটো লাইন রান করলো, ধরো 1 নম্বর 2 নম্বর লাইন রান করলো, তারপর ধরো 52 53 54 রান করলো, তারপর 23 24 রান করলো, তারপর 28 29 রান করলো, তারপরে ধরো 2 3 4 এরকম ধরনের লাইনগুলো রান করছে। যে মডিফিকেশন করবে সে এরকম খুঁজতে 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 সে বুঝতেই পারবে না যে কোনটার পর কোনটা রান করছে, যে মডিফিকেশন করবে সে মডিফিকেশন করতেই পারবে না। তো আনস্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই সমস্যা হয়, মডিফিকেশনে খুব টাফ হয়। তো সি প্রোগ্রাম একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা মডিফিকেশন কিন্তু খুব ইজি, ওয়াইডলি ইউজড, খুব বেশি ইউজ হয়ে থাকে সি ল্যাঙ্গুয়েজ। আরেকটা জিনিস, শুধু তাই নয়, সি ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে শিখে থাকো তাহলে সমস্ত ল্যাঙ্গুয়েজ খুব ইজি হবে। জাভা প্রোগ্রামিং যদি সি ল্যাঙ্গুয়েজ তুমি 1 বছর শেখো, জাভা 2 মাসে শিখে যাবে। আর সি প্রোগ্রামিং যদি 1 মাসে শেখো, তাহলে জাভা 2 বছরেও শিখতে পারবে না। তো সি হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো মানুষকে বুঝতে গেলে গিনিপিগকে আগে একটু কাটাছাড়া করে দেখে নেওয়া হয়, হ্যাঁ, তো টেস্ট করা হয়, সেরকম সি ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বুঝে যাও, বাকি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের কাছে ইজি হবে। তো এটা ওয়াইডলি ইউজড একটা ল্যাঙ্গুয়েজ। আর মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে এটা না, সি ল্যাঙ্গুয়েজ শুধু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয়, মিডিল লেভেল মানে অ্যাড সাব মাল এরকম ধরনের নিমোনিক কোড দিয়েও কিন্তু সি প্রোগ্রাম তৈরি করা যায়। সেই জন্য অনেক সময় একে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তাহলে যদি বলা হয় যে হোয়াট ইজ সি, তাহলে কি বলবে না, সি ইজ এ হাই লেভেল procedure oriented structure machine independent widely used computer programming language কি করার জন্য, টু কমিউনিকেট উইথ মেশিনের সঙ্গে কমিউনিকেট করার জন্য। ওকে, তো হোয়াট ইজ সি না, সি ইজ এ general purpose machine independent high level procedure oriented structured widely used middle level computer programming language through which a human can communicate with মেশিনের সঙ্গে কমিউনিকেট করতে পারে। সো দ্যাট ইজ সি। তো সি এই জন্যই এত কাজে লাগে। ধরো তোমার পেন ড্রাইভ যখনই কম্পিউটারে দিচ্ছ, তো পেন ড্রাইভের মধ্যে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা সি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। একটা মাউস হোক, একটা কিবোর্ড হোক, একটা কিবোর্ড হোক, সেটা যে কোনো ডিভাইস, যে ড্রাইভার রয়েছে, ডিভাইস ড্রাইভার, সেটাকে প্যান্টের পকেটে দেখো বা টেবিলে দেখো, তো সেটা হচ্ছে অপারেট করার জন্য, যে কোনো ডিভাইস ড্রাইভারকে অপারেট করার জন্য কিন্তু আমরা সি ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারি। সো দ্যাট ইজ সি।
সি ল্যাঙ্গুয়েজ যে তৈরি করেছিল তার নাম হচ্ছে ডেনিস রিচি। এই যে দেখতেই পাচ্ছ যে ছবিটা রয়েছে, এই হচ্ছে ডেনিস রিচি, এই কিন্তু সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। যে ল্যাবেতে তৈরি হয়েছিল সেই ল্যাবটার নাম হচ্ছে বেল ল্যাবস। ওকে, রুম নাম্বার দেওয়া রয়েছে। এই ডেনিস রিচি 2011 সালে মারা যান, তো এখন জীবিত নেই। ওকে, তো ইনি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন। তো সি ল্যাঙ্গুয়েজের একটু হিস্ট্রি আসা যাক। একটা ল্যাঙ্গুয়েজ ছিল 1960-তে, অ্যালগল বলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল। অ্যালগল, অ্যালগোরিজম থেকে আসছিল। অ্যালগোরিজম মানে সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ টাস্ক। একটা টাস্ককে কমপ্লিট করতে গেলে কিছু সেট অফ ইনস্ট্রাকশন, যেটা অ্যালগল বলা হয়, তো অ্যালগোরিজম বলা হয়, তো সেখান থেকেই নামটা আসছিল অ্যালগল। তো এটা হচ্ছে 1960-তে একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এর আগে 1957-এ একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছিল, ফোটান। তো সি ল্যাঙ্গুয়েজের যদি আমি বলি যে সি ল্যাঙ্গুয়েজের যে অরিজিন মানে দাদু 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 যে রয়েছে সেটাকে না অ্যালগল, কিন্তু তার আগে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছিল ফোটান 1957-এ, এর 3 বছর আগে। তো এটা হচ্ছে সি এর অরিজিন। সি ল্যাঙ্গুয়েজ যেখান থেকে আসছে সেটার নাম হচ্ছে অ্যালগল। এটা কে তৈরি করেছিল না ইন্টারন্যাশনাল গ্রুপ, যেটা কোথায় রয়েছে না ওই বেল ল্যাবের মধ্যে রয়েছে। ইন্টারন্যাশনাল গ্রুপ বলে একটা গ্রুপ রয়েছে, যেখানে এরা হচ্ছে সব মেম্বার ছিল। এই কেন থমসন, মার্টিন রিচার্ড, ডেনিস রিচি, এরা সব ইন্টারন্যাশনাল গ্রুপের মেম্বার, যারা হচ্ছে 1960-তে অ্যালগল বলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। সেই ল্যাঙ্গুয়েজটাকে মডিফাই করে 7 বছরে বিসিপিএল বলে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। কে তৈরি করেছিল না মার্টিন রিচার্ড এর নেতৃত্বে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল। বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পুরো অ্যালগলটাকেই কপি করে এর উপরেই কিন্তু দাঁড়িয়ে কিন্তু এটা ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছিল 1967-এ। টেবিলে দেখো, দেখো পড়ে গেছে কিনা দেখো না। তারপর কেন থমসন এই বিসিপিএল ল্যাঙ্গুয়েজটাকে মডিফাই করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো। তো বিসিপিএল এরই তো সবই তো কপি করা, তো বিসিপিএল এর এই বিটাকে কেটে নেওয়া হয়েছিল, তো বি ল্যাঙ্গুয়েজ নাম দেওয়া হয়েছিল। তাহলে 1970-তে বি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেটা তৈরি করেছিল কেন থমসন। তার 2 বছরের মধ্যে এই কেন থমসনের যে ল্যাঙ্গুয়েজ বি ল্যাঙ্গুয়েজ, সেই 2 বছরে ডেনিস রিচির নেতৃত্বে সেটাকে চেঞ্জ করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো। সে কি নাম দেবে না, বি এর পর কি আছে, সি। তো এই থেকেই সি ল্যাঙ্গুয়েজ হয়। তো ডেনিস রিচি 1972-তে সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। এইটা প্রপারলি যে নেম, এই ট্র্যাডিশনাল সি বলে থাকে, ট্র্যাডিশনাল সি, কারণ অনেক ভার্সন এসে গেছে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল সি নামে পরিচিত। তো বোঝাই গেছে যে অ্যালগল থেকে বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই বিসিপিএল এর বি, সেই বি এর যে নতুন ভার্সন সেটা হচ্ছে সি। তো 1972-তে সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, ডেনিস রিচি তৈরি করেছিল। এরপর কার্নিংহ্যাম বলে একজন বিজ্ঞানী এই ডেনিস রিচিকে যুক্তি দিল যে তোমার যে সি ল্যাঙ্গুয়েজটা খুব পপুলার হয়েছে, তাতে আমি কিছু মডিফিকেশন করবো আর একটা ভালো ভার্সন বেরোবে। বলে ঠিক আছে, তাই করা যাক। তো একটা নতুন ভার্সন তৈরি করেছিল, যার নাম দেওয়া হয়েছিল কে অ্যান্ড আর সি, মানে কার্নিংহ্যাম অ্যান্ড রিচির সি। এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেটা বিজ্ঞানীদের নাম অনুযায়ী করা হয়েছে। তো কার্নিংহ্যাম এন্ড রিচির সি, তো কোনো ল্যাঙ্গুয়েজ এরকম বিজ্ঞানীদের নাম অনুসারে হয় না, কিন্তু এই কার্নিংহ্যাম একটু মানে এই ধরনের রয়েছিল, মানে যে আমার নাম দিয়ে একটা কিছু করব। তো কার্নিংহ্যাম রিচির সি, এইটা হচ্ছে 1978-এ হয়েছিল। এরপর এই ল্যাঙ্গুয়েজটাকে কি করা হলো না, কিছু সার্টিফিকেট দেয়া হলো। তো এনসি কমিটি, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই কমিটি কি করলো, ওই ল্যাঙ্গুয়েজটাকে সার্টিফিকেট দিল। সেই সার্টিফিকেট হচ্ছে 1989-এ, সেই সময় থেকে এনসিসি নামে পরিচিত সি ল্যাঙ্গুয়েজটা। এরপর এনসি যখন ওকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এই কমিটি বললো আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিই। সেই থেকে এনসি আইএসও সি হয়ে গেল 1990-তে। এরপর কিছু জনকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড কমিটি করা হলো, যে সি ল্যাঙ্গুয়েজ তো অনেকদিন মডিফিকেশন হয়নি, তো তোরা সেইটা মডিফাই কর। তো তারা কি করলো, 1999-এতে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো সামান্য মডিফিকেশন করে, যেটা নাম দিল C99। আচ্ছা, আমি একটু ওকে ওয়েট করতে পারবো একটু, কে? তো এই হচ্ছে স্ট্যান্ডার্ড কমিটি, যে C99 বলে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল। ওকে, তো এইভাবেই কিন্তু সি ল্যাঙ্গুয়েজের একটা ডেভেলপমেন্ট হয়েছে।